হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় দুর্দান্ত একটা স্ন্যাক্স, এগ ডেভিল বা এগ ডিমের ডেভিল। বাইরে মুচমুচে, ভেতরে নরম মশলাদার আলুর পুর আর ডিমের দারুণ কম্বিনেশন। এক কামড় দিলেই মন ভরে যায়। অতিথি আপ্যায়ন হোক বা বিকেলের টিফিন, এগ ডেভিল মানেই জমজমাট স্বাদ। চলুন খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পারফেক্ট এগ ডেভিল বানানো যায়, আজ সেটাই ধাপে ধাপে দেখব। এখানে নিয়েছি 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, অল্প একটু ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 4টে ডিম মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ করা 4টে আলু। কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে কুচানো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালো করে কষে নেব। এরপর দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব একসাথে ভালো করে কষে নেব। এরপর মাখানো আলু এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষতে থাকব। আর দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা এলাচ, দারচিনি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম হালকা ভেজে। এরপর দিয়ে দেব কুচানো ধনেপাতা, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই আমাদের পুর তৈরি হয়ে গিয়েছে। কোটিংয়ের জন্য এবার একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে সামান্য জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। এবার একটি চামচ দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এবারে আসল কাজ, সেদ্ধ করে রাখা ডিমের টুকরোগুলো নিয়ে তার উপর আলুর পুরটা দিয়ে চারপাশ থেকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। হাতে তালুর সাহায্যে চেপে চেপে একটা সুন্দর ডিম্বাকৃতি শেপ দিয়ে নিন, যাতে ভাজার সময় ফেটে না যায়। শেপ দেওয়া হয়ে গেলে ডেভিলটাকে প্রথমে আমাদের তৈরি করে রাখা ডিম ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে নিতে হবে। এরপর তুলে নিয়ে সরাসরি দিয়ে দেব ব্রেড ক্রাম্বস বা পাউরুটি গুঁড়োর মধ্যে। ওপর থেকে শুকনো হাতে ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন, এখানে আমি ডবল কোট করেছি। এবার ভাজার পালা। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হলে আঁচটা মিডিয়ামে রেখে একে একে তৈরি করে রাখা ডেভিলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতরটা ঠিকমতো হবে না। মাঝারি আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুচমুচে এগ ডেভিল। ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা টমেটো সস আর পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই রকম আরও অনেক সহজ এবং সুস্বাদু রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।